আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমরা আলোচনা করব রিঅ্যাক্ট হুক ফর্মের ইউজ ফর্ম যে হুকটা রয়েছে সেই হুকের একটা মেথড সেট ইরর নিয়ে। নাম শুনে বোঝা যাচ্ছে এটা কি করে, সেট ইরর, অর্থাৎ আমরা এটাকে দিয়ে ইরর সেট করতে পারি। তো এখানে বলছে যে ম্যানুয়ালি সেট অ্যান ইরর ইনপুট, বলছে যে আমরা ম্যানুয়ালি একটা ইরর সেট করার জন্য এই মেথডটা ব্যবহার করে থাকি। তো এই মেথডটা অ্যাকচুয়ালি দুইটা প্যারামিটার নেয় এবং রিটার্ন হিসাবে কিছু রিটার্ন করে না। অ্যাকচুয়ালি এটা তিনটা প্যারামিটার নেয়, আর বাকি যেই তৃতীয় নাম্বারটা এটা হচ্ছে অপশনাল একটা প্যারামিটার বা আর্গুমেন্ট। তো এই জায়গায় প্রথমে দিতে হয় আমাদের নাম, তারপরে দিতে হয় আমাদের যে ফিল্ড ইরোরটা আছে সেটা, মানে আমরা কি কি ইরোর লিখতে চাই সেই ইরোর গুলো। আর এরপরে একটা অপশন থাকে, সেটা হচ্ছে যে আমরা ফোকাস করতে চাই কি করতে চাই না। এটা আমরা এক্সাম্পল দেখলেই বুঝতে পারবো। তো এই হচ্ছে সেট ইররের যে প্যারামিটারগুলো সেগুলো। এখন আমরা এগুলোর প্রত্যেকটা প্যারামিটারের যে ডিটেলস এগুলো জানার আগে আমরা নিচের দিকে চলে আসি। নিচের দিকে এসে আমরা এই রুলস গুলো আগে পড়ে নিই। প্রথমত হচ্ছে সেট ইরর আসলে কাজ করবে যে কোনো একটা রেজিস্টার্ড ফিল্ডের উপর, অর্থাৎ আনকন্ট্রোলড ফর্ম, অর্থাৎ সেটা অবশ্যই রিঅ্যাক্ট হুক ফর্মের কাছে কন্ট্রোল থাকতে হবে। তো আমরা একটা এক্সাম্পলে চলে যাই। এখানে যদি আমরা এক্সাম্পল দেখি, আমি এই কোডগুলো অবশ্যই ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। তো এই জায়গায় আমরা একটা প্রথম যে কোডটা সেটা আমরা ওপেন করি। এই কোডটাতে আমরা দেখতে পাবো যে অ্যাকচুয়ালি এইখানে প্রথমে দেখা যাচ্ছে যে একদম সরাসরি একটা ফিল্ড ইরর সেট হয়ে আছে। তো ফিল্ড ইরর সেট হয়ে থাকার এটা একটা কারণ, কিন্তু এই সেট হয়ে থাকাটা কিভাবে হয়েছে সেটাকে একটু দেখি। তার আগে আমরা অন্য আরেকটা উদাহরণকে চালু করি এর আগে। তো এটা এটা দিয়ে আমাদের বুঝতে সুবিধা হবে। তো এখানে কি আছে, মাল্টিপল ফিল্ডস আছে আমাদের ইউজার নেম এবং ফার্স্ট নেমের জন্য। এখন আমরা সেট ইররটা কিভাবে লিখি, সেট ইররটাকে আমরা নর্মালি এভাবে লিখি যে সেট ইরর ইরর এটা আসে থেকে যেহেতু ইউজ ফর্মের মেথড একটা, তো এটা এই যে মেথড থেকে আমরা নিয়ে আসি সেট ইরর ইউজ ফর্মের মেথড থেকে, যেভাবে আমরা ফর্ম স্টেট আনি, যেভাবে রেজিস্টার আনি, এভাবে। তো কিন্তু এটাকে ইউজ করার সময় আমরা চাইলে এটার মধ্যে আর্গুমেন্ট হিসাবে কিছু দিয়ে দিতে পারি। কি, প্রথমত হচ্ছে আমরা রেজিস্টার করা যেই ফিল্ডের নাম সেটা দিব, যে এই যে এখানে ফিল্ডের নাম যেই নামে রেজিস্টার করেছি এটাকে আমরা দিব, এবং এটা অবশ্যই স্ট্রিং হবে। এরপরে যেটা আছে সেটা হচ্ছে যে আমাদের আরেকটা অপশন যে আমরা কি কি ইরর দেখাবো। সো ইরর টাইপটা কি এগুলো আমরা বলে দিতে পারি। ইরর টাইপ বিভিন্ন ধরনের হতে পারে। প্রথম হচ্ছে আমরা রিকোয়ার্ড টাইপ দিতে পারি। আচ্ছা, এখানে আমাদের টাইপ দিতে পারি কি, রিকোয়ার্ড দিতে পারি, অথবা আমরা কাস্টম দিতে পারি। ঠিক আছে, এরকম টাইপ দিতে পারি। তারপরে টাইপের সাথে সাথে আমরা মেসেজ দিতে পারি। ঠিক আছে, মেসেজ বা আমরা যে মিনিমাম লেংথ এগুলো দিতে পারি। অর্থাৎ এই যে এই টাইপের ইরর গুলো আমরা এখানে দিতে পারি। এবং থার্ড যে প্যারামিটারটা নেয় সেই প্যারামিটারটা হচ্ছে শুড ফোকাস, শুড ফোকাস ইরর। এটা এখানে যদি আমি চলে যাই, এই যে এটা ছিল শুড ফোকাস। তো শুড ফোকাস এটা হচ্ছে বুলিয়ান ভ্যালু, আইদার আমরা ট্রু দিতে পারি অথবা ফলস দিতে পারি। নর্মালি সেট ইররের ক্ষেত্রে এটা কিন্তু ফলস থাকে। তো এটাকে আমরা ট্রু করে দিলে এটা কাজ করবে। তো এই হচ্ছে আমাদের তিনটা প্যারামিটার ও নিতে, মানে আর্গুমেন্ট হিসাবে নিতে পারে তিনটা প্যারামিটারে। তো এখন এইখানে আমরা যেটা দেখছি যে এই জায়গায় কি করে, দ্য ফাংশন অ্যালাউজ ইউ টু ম্যানুয়ালি সেট ওয়ান অর মোর এরর্স। তো এটা আমাদেরকে একটা বা একাধিক ইরর সেট করতে দেয় ম্যানুয়ালি। তো এরপরে আছে যে দিস মেথড উইল নট পারসিস্ট দ্য অ্যাসোসিয়েটেড ইনপুট এরর ইফ দ্য ইনপুট পাসেস রেজিস্টার্ড অ্যাসোসিয়েটেড রুলস। এই জিনিসটা আমাদেরকে একটু বুঝতে হবে। অর্থাৎ আমরা এখানে যদি দুইটা স্নিপেট দেখতে পাচ্ছি এই জায়গায়,
এই স্নিপেটে আমরা দেখতে পাচ্ছি যে ওরা এখানে বলছে যে যদি আমাদের একটা ইনপুট রেজিস্টার হওয়া থাকে কোনো একটা নামে এবং সেখানে যদি একটা রুলস দেওয়া থাকে, আমরা জানি আমরা একটা ইউজার ইন্টারফেসের বা ক্লায়েন্ট সাইড ভ্যালিডেশন করতে পারি এই রেজিস্টারের মাধ্যমে, রেজিস্টারের এখানে ভ্যালিডেশনের মাধ্যমে। এই ভ্যালিডেশন স্কিমাটা শুধু কাজ করবে কোথায়? ক্লায়েন্ট সাইডে। এখন এবং এটা কখন? এটা হচ্ছে সার্ভার সাইডের রেসপন্সের উপর কিন্তু কাজ করবে না, এটা ক্লায়েন্ট সাইডের সাবমিটের আগের যে ভ্যালিডেশন গুলো সেগুলো, এবং সাবমিটের পরের জাস্ট একটা রেসপন্স এর মেসেজ আমরা পাবো, কিন্তু আমরা রেসপন্স আর ভ্যালিডেশন করতে পারবো না এগুলো দিয়ে। তো এটাই এখানে বলা হচ্ছে যে যদি এবং এখানে আরেকটা বিষয় হচ্ছে যে আমি যদি সেট ইরোড করতে চাই এবং সেই ইরোডটা আমরা ধরেন করলাম যে এখানে একই জিনিস, কিন্তু তাহলে রুলস কনফ্লিক্ট হচ্ছে। এখানে আমরা কি দেখতে পাচ্ছি যে রেজিস্টার দিয়ে আমরা একটা রুলস বলে দিয়েছি, আবার এখান থেকে তো আমরা অবশ্যই একটা ইরোড স্টেট পাবো ফর্ম স্টেট থেকে সব। আর এই যে সেট ইরোড, এই ইরোডটাও কোথায় যাবে? ফর্ম স্টেটের কাছে যাবে। এখন যদি এরকম হয় যে এই যে রেজিস্টার এও গেল যে আসলে আমার একটা ইরোর আছে, আবার আমরা ম্যানুয়াল এখানে বলে দিলাম আমাদেরও একটা ইরোর আছে, তো এখন কার ইরোরটা সে নিবে? সো এই কনফ্লিক্টটা দূর করার জন্য এই ফর্ম স্টেট বা রিয়েক্ট হুক ফর্ম যেটা করে যে সে প্রায়োরিটি দেয় রেজিস্টারের যে ইরোরটা সেটাকে। যদি রেজিস্টারের ইরোরটা পাস হয়ে যায় তাহলে বলে তুমি বাদ, তুমি যাও দুধ বাদ। সো এভাবে দেখি আমরা এখানে রিফ্রেশ করলে এখানে আমাদের দেখতে পাচ্ছি আমরা এখানে জাস্ট সিম্পল একটা ইরোর সেট করে রেখেছিলাম যে এই এই যে এখান থেকে আমরা জাস্ট ইরোর সেট করে রেখেছি প্রত্যেকটার জন্য, এবং এটা মাল্টিপল ফিল্ডস এর জন্য। তো আমরা তো একটু আগে দেখলাম যে একটা ফিল্ডের জন্য কিভাবে ইরোর সেট করতে হয়, এই যে নর্মালি আমরা এইভাবে করি, তাই না? তো যদি মাল্টিপল ক্ষেত্রে বা মাল্টিপল ফিল্ডস এর ক্ষেত্রে আমরা ইরোর সেট করতে চাই, তখন আমরা এভাবে ছোট করে অ্যারে অফ অবজেক্টস এর মধ্যে লিখে দিতে পারি এভাবে, অথবা আমরা ম্যানুয়ালিও একটা একটা করে লিখে দিতে পারি, সেটা ডিপেন্ড করে। সো এখানে আমরা কি করেছি, ওই যে একটা জাস্ট অ্যারে লিখেছি, তারপর ফর ইচ চালিয়ে এখানে জাস্ট একটা ইরোর সেট করে দিয়েছি প্রতিটাতে। ক্লিক করলে কি হবে যে আমরা যদি ট্রিগার দেই, ট্রিগারে প্রত্যেকটা ইরোর দেখতে পাবো আমরা। দেখতে পেলাম, জাস্ট ডবল চেক দিস, ট্রিপল চেক দিস, ওকে ফাইন। এখন আমরা যদি এখানে যে কোনো কিছু একটা লিখি, লিখার পরে আমরা কি করলাম? সাবমিট করলাম, সাবমিট হয়ে গেছে, ফাইন। এখন আমরা কি করলাম যে এখানে দেখছি যে এখানে আমরা দেওয়ার পরে সাবমিট হয়েছে, এটা ফাইন। আমরা রিফ্রেশ করি, রিফ্রেশ করে আমরা ট্রিগার করলাম, কিছু দিলাম না, এবার সাবমিট করলাম, এরর চলে গেল। কিন্তু এখানে কিন্তু ছিল কি, আমাদের এখানে আমরা কোন একটা ইরোর দিয়ে রেখেছিলাম, তাই না? ইরোর দিয়ে রেখেছিলাম, অ্যাটলিস্ট এই ইরোর গুলা দেখানোর উচিত ছিল, কিন্তু দেখায়নি, তাই না? তো এটা দেখায়নি কারণ এইখানে আমরা কিন্তু রেজিস্টারের মধ্যে কোনো রুলস বা ভ্যালিডেশন ক্রাইটেরিয়া লিখে দিইনি। তো যেহেতু আমরা কোনো ভ্যালিডেশন ক্রাইটেরিয়া লিখে দিইনি এবং এই জায়গায় কোনো রুলস সেট করা নেই, তো ওই যে আমাদের যে ট্রিগারকৃত ইরর, ম্যানুয়াল ইরর, এগুলাকে ও পাত্তা দিবে না, এগুলা ছাড়াই ও সাবমিট করে দিবে। কারণ রেজিস্টারের ক্ষেত্রে মানে রেজিস্টারের চোখে এই ফর্ম স্টেট পাঠিয়েছে যে এই ফর্মটা ভ্যালিড, অর্থাৎ সাবমিট করে দাও। এইটাই ছিল এই যে এটার একটা এক্সাম্পল। আমরা যদি এরকম এটা মিনিমাম লেন্থ সহ একটা লিখি, যে সাপোজ আমরা এই জায়গায় ইউজার নেমে একটা আমরা ক্রাইটেরিয়া দিয়ে দিলাম যে মিনিমাম লেন্থ 4 হতে হবে, 4 হতে হবে। আমি রিফ্রেশ করি, রিফ্রেশ করে আমি যখন সাবমিট করতে যাব এখানে কিন্তু আচ্ছা এইখানে ও আচ্ছা এখানে কিন্তু আমাদের কি জায়গায় একটা জিনিস দিতে হবে যে রিকোয়ার্ড, মানে রিকোয়ার্ডটা না দিলে তো আসলে হবে না, মিনিমাম লেন্থ ওটাকে সারপাস করে যাবে। এইবার যদি আমরা দিই তো মিনিমাম লেন্থ এবার কাজ করবে, কারণ ওটা রিকোয়ার্ড ছাড়া মানে ওটা আপনি না দিলেও হয়ে যাবে, তাই না? সো এবার আমরা দিই মিনিমাম লেন্থ 4। এবার আমরা যদি এটাকে সাবমিট করতে চাই তখন এখানে একটা ইরর আসছে। এবার কিন্তু এখানে কোনো ইরর দেখাচ্ছে না। কেন দেখাচ্ছে না? কারণ এর আগের ইরর গুলা প্রিন্ট হচ্ছিল আমাদের লিখা ইরর গুলা,
কিন্তু এবার কিন্তু এটা রিয়াক্ট হুক ফর্মের যে বিল্ট ইন ইরোড সেই ইরোডটা আসবে। সো এইখানে আমরা চাইলে এই যে ইরোর মিনিমাম লেন্থের মধ্যে আমরা চাইলে কিন্তু আরেকটা অবজেক্ট দিয়ে বলে দিতে পারি যে ভ্যালু 4, আমরা 4 বললাম, এটা আমরা একটা মেসেজও বলে দিতে পারি, তাই না? তো এটা আমরা বলতে পারি ইউজার নেম শুড বি 4 ক্যারেক্টার লং, ঠিক আছে? তো এটা লিখে দিলাম, সাবমিট করলাম। আচ্ছা, এই জায়গায় আমাদের এটাকে অবশ্য দেখাতে হবে এই কোথাও এক জায়গায়। তো আমরা এটাকে দেখাবো, তো আমরা এটাকে এখানে চাইলে দেখাতে পারি কি, যে username errors dot username dot message। আচ্ছা, তো আমরা এখানে জাস্ট একটাকে কনসোল লক করে ফেলি, ঠিক আছে? কনসোল লক করি, এরর্স গুলোকে লক করবো আমরা, ঠিক আছে? এবার আমরা যদি জাস্ট সাবমিট করতে যাই তখন দেখা যাবে এখানে আসছে এবং এই জায়গাটাতে আমাদের রিকোয়ার্ড এরর আসছে, যে কি রিকোয়ার্ড। ওকে ফাইন, আমরা এবার একটা দিলাম। এবার আমাদের আসবে যে ইউজার নেম শুড বি 4 ক্যারেক্টার্স লং। এখানে আমাদের রিকোয়ার্ড এর এখানে কোনো মেসেজ দিইনি, তো এই জন্য হচ্ছে আমাদের এটা আসেনি। আমরা চাইলে এখানে মেসেজ দিয়ে দিতে পারি যে ভ্যালু ট্রু এবং মেসেজ হচ্ছে ইউজার নেম ইজ রিকোয়ার্ড। তো আমরা যখন এখানে সাবমিট করতে যাবো এবার আমাদের দেখাবে যে ইউজার নেম ইজ রিকোয়ার্ড, মানে আমাদের একটা কাস্টম মেসেজ দিয়ে দিতে হবে এখানে অবভিয়াসলি। সো এই হচ্ছে আমাদের, এটা বুঝলাম। তো এখন আমরা কি দেখতে পারলাম যে এখানে এটা এইখানে ভ্যালিডেশন আটকাচ্ছে, কিন্তু যদি সাপোজ আমরা 4টা দিয়ে দিলাম এবং দেওয়ার পরে এবার সাবমিট করলাম, এবার কিন্তু সাবমিট হয়ে যাচ্ছে, ঠিক আছে? সাবমিট হয়ে যাচ্ছে, এই যে দেখতে পাচ্ছি আমরা। কারণ কি, আমাদের ওই যে ইরোডটা যেটা ছিল, এইখানের যে ইরোডটা ছিল সেট ইরোডটা, এটাকেও সারপাস করবে, মানে এটাকে পাত্তা দেবে না যখন আমাদের এই ইরোডটা মানে এইখানের ভ্যালিডেশনটা ঠিক হয়ে যাবে। এখানে যেটা বলা হচ্ছে যে an error that is not associated with an input field will be persisted until cleared with clear errors। অর্থাৎ ক্লিয়ার errors দিয়ে আমরা একটা ফর্ম স্টেটকে বা এই যে আমাদের সেট করা error গুলোকে ক্লিয়ার করে দিতে হবে। কখন? যখন আমরা এমন একটা error সেট করব যেটা আসলে কোনো রেজিস্টার্ড ফিল্ডের সাথে যায় না, অর্থাৎ এই নামে কোনো রেজিস্টার্ড ফিল্ড নেই, অথবা এরকম হতে পারে যে আমাদের রেজিস্টার্ড ফিল্ড আছে কিন্তু ইনপুট ফিল্ড আছে, কিন্তু ইনপুট ফিল্ডটাতে রেজিস্টার এই যে এপিআই, এই এপিআই দিয়ে আমরা ওইটাকে রেজিস্টার করিনি। সো দিস বিহেভিয়ার ইজ অনলি অ্যাপ্লিকেবল ফর built-in validation at field level। তো এই বিহেভিয়ারটা শুধু ফিল্ড লেভেল, মানে এন্টায়ার ফর্মে আমরা পারবো না, শুধু ফিল্ড লেভেল স্পেসিফিক ফিল্ড ওয়াইজ আমরা এই কাজগুলো করতে পারবো। তো এখান থেকে আমরা কি করব, আমরা যদি এক্সাম্পলে চলে যাই, এক্সাম্পলে গিয়ে ক্লিয়ার এরর্স, এটা একটা মেথড যেহেতু, সরি এখানে তো আর দেওয়া যাবে না। সো ক্লিয়ার এরর্স, এইখান থেকে আমরা এসে সাবমিট হওয়ার পরে আমরা এটাকে ক্লিয়ার করে দিব। তো আমরা এখানে বলতে পারি ক্লিয়ার এরর্স, আমরা কোনো এখানে প্যারামিটার দিচ্ছি না, আর্গুমেন্ট দিচ্ছি না। সো এই জায়গায় আমরা প্রথমত একদম ইনিশিয়াল রেন্ডারে কি দেখছি, অবজেক্ট দ্যাট মিনস এটা একটা ইনিশিয়াল রেন্ডার হয় আমরা জানি, এবং ইরোরের যে স্টেটটা এটা খালি। তো ইরোর এটা খালি, তার মানে আমরা এখন ট্রিগার করলাম ম্যানুয়াল ইরোর গুলো। এইখানে কি আসছে যে আমাদের এই ফার্স্ট নেম এবং লাস্ট নেম আসছে, তার মানে কি ইরোরের যে অবজেক্ট এটা কিন্তু এখন ফুলফিল হয়ে আছে। যখন আমরা সাবমিট করে দেবো এইখানে দেখেন ইরোরের এটা আসছে, এটা হচ্ছে ওই যে আমাদের রেজিস্টার যেই মেথডটা আছে সেটার এরর, বিল্ট ইন যে এরর গুলো আমরা দিয়েছিলাম ভ্যালিডেশনের জন্য 4টা দিলাম। এবার কিন্তু এররটা, এবার আমি সাবমিট করলে এররের এইখানে এটা কিন্তু খালি হয়ে যাচ্ছে, তার মানে কি ওই যে আমাদের ম্যানুয়াল এরর এগুলো চলে গেছে। সো এই ক্লিয়ার এরর দিয়ে আমরা এই এরর গুলোকে ক্লিয়ার করে ফেলতে হবে। এরপরে আছে ইউ ক্যান সেট এ সার্ভার অর গ্লোবাল এরর উইথ রুট অ্যাজ দ্য কি। তারপরে বলছে যে দিস টাইপ, আচ্ছা এই যে এটাতে আমরা একটু পরে আসছি, তার আগে আমরা একটা জিনিস একটু বলে নিই এখানে, যে আচ্ছা ক্যান বি ইউজফুল ইন হ্যান্ডেল সাবমিট মেথড when you want to
give error feedback to a user after async validation. অর্থাৎ এক্সাম্পল এপিআই রিটার্নস ভ্যালিডেশন এরর্স। অর্থাৎ আমাদেরকে এরা বলছে যে আমরা যদি সার্ভার সাইডের পরে মানে আমরা সার্ভার সাইড থেকে কোনো একটা ইরোর পেলাম, যেমন আমরা ট্রাই ক্যাচে করি, এখন ট্রাই ক্যাচের পরে আমরা সেই ইরোরটাকে এই রিয়েক্ট হুক ফর্মের মাধ্যমে দেখাতে চাচ্ছি কোথাও। তো সেই ইরোরটাকে যদি আমরা সেট করতে চাই, কারণ রিয়েক্ট হুক ফর্ম কিন্তু এই কাজটা করে না যে মানে সার্ভার সাইডের থেকে রেসপন্স আসার পরে সেই রেসপন্সকে সে চেক করে ইরোর কখনো দেবে না। তো সেই ইরোরটাকে যদি আমরা ম্যানুয়ালি সেট করতে চাই, ইভেন আমরা রেসপন্স পাওয়া যে ইরোরটা, সেই ইরোরটাকেও যদি আমরা মানে ডাইনামিক ইরোরটাকেও আমরা শো করতে চাই, এটা দিয়ে এই সেট ইরোর দিয়ে তখন এটা করা যায়। সো ওই দিক থেকে এই পাওয়ারফুল, মানে রিয়াক্ট হুককে পাওয়ারফুল বানায়। তো এই জায়গায় আমরা কি করছি যে এখানে এটার একটা এক্সাম্পল দেখে আসি। আমরা এখানে দিয়েছি যে সার্ভার সাইড ইরোর, আমরা এটা বন্ধ করে দিই। সার্ভার সাইড ইরোর যেটা আছে সেটাকে ওপেন করি। সার্ভার সাইড ইরোরে কি আছে কোডটা আমরা একটু কুইকলি দেখে আসি। সার্ভার সাইড ইরোরে যেহেতু সার্ভার সাইড, তো আমরা কি করেছি, সার্ভার তো নেই আমাদের, তো আমরা একটা প্রমিস রিটার্ন করছি মক। তো আমরা এটাকে 2 সেকেন্ড করে দিচ্ছি, 2000 মিলি সেকেন্ড করে দিয়েছিলাম জাস্ট কি সেট টাইম আউট দিয়ে, যে সেট টাইম আউটের পর সেই এরকম একটা জিনিস রিটার্ন করবে। কোথা থেকে? এই এই যে এই ফাংশনটা থেকে। আচ্ছা, এখন এইখানে আমরা কি করেছি যে অন সাবমিটে ট্রাই করেছি, ট্রাই ব্লকের মধ্যে কি দিয়েছি, রেসপন্সে দিয়েছি এই যে ওই ফাংশনটা, আর এই ফাংশনটার মধ্যে আমরা ডেটা দিয়ে দিচ্ছি, মানে জাস্ট চেকিং এর জন্য যে এটা সার্ভারে গিয়ে রেসপন্স হয়ে ফিরে আসবে। যদি রেসপন্স আসে তাহলে আমরা রেসপন্সটাকে কনসোল লক করছি, আর ক্যাচ ব্লকের মধ্যে আমরা ইরোরটাকে নিয়ে একটা ইরোর সেট করে দিচ্ছি। এখানে কিন্তু এটা ম্যানুয়াল ইরোর, ঠিক আছে। এবং এখানে আমরা বলে দিচ্ছি যে টাইপ সার্ভার এবং মেসেজ ইরোর ডট হাবিজাবি, এগুলো আমরা দিয়েছি, এটা আমাদের মতো দিয়েছি। এখন এটাকে আমরা এখানে দেখি, তো এইটা কি আছে, সার্ভার এরর। আমরা এই জায়গায় আসলে কি হবে আমরা দেখি যে যদি উপরের দিকে আমরা চলে যাই, যদি এখানে অ্যাডমিন ইউজার নেমটা অ্যাডমিন আর পাসওয়ার্ডটা 1234 না হয়, তাহলে আমাদের একটা ইরর দিবে। কি ইরর দিবে? এই যে এখানে আমরা বলে দিচ্ছি যে ইরর ডট, এখানে যদি এই যে উপরের দিকে আমরা বলে দিচ্ছি যে যদি হয় তো আমরা লগ ইন সাকসেসফুল দিব, আর যদি না হয় তাহলে আমরা কি বলবো, ইউজার নেম ইজ ইনকারেক্ট, পাসওয়ার্ড ইজ ইনকারেক্ট। ওকে ফাইন। তো এবার আমরা দিই, এবার আমাদের কি আছে যে কোনো একটা অ্যাডমিন দিই, এটা দিই, আর পাসওয়ার্ড হচ্ছে আমি হাবিজাবি একটা কিছু দিচ্ছি, দিলাম। 2 সেকেন্ড পরে এখানে চলে আসছে যে ইউজার নেম ইজ ইনকারেক্ট, পাসওয়ার্ড ইজ ইনকারেক্ট। তো দুইটা কিন্তু এইটা কিন্তু আমাদের অটোমেটিক হচ্ছে কার মাধ্যমে, এবং এটা কিন্তু ডাইনামিক, এটা কিন্তু সার্ভার থেকে আসা রেসপন্স। এই যে এটা কিন্তু সার্ভারে ছিল, এবং এই রেসপন্সটাকে আমরা কি করছি, দেখাচ্ছি ওইখানে। তো এই জিনিসটা আসলে অনেক পাওয়ারফুল করে রিয়াক্ট হুক ফর্মকে। তো আমরা এখন কি করতে পারি যে ঠিক আছে, আমরা একটা মানে ভ্যালিড ইয়া দিয়ে দেখি, অ্যাডমিন দিলাম এবং 1 2 3 4 দিলাম, তো সাবমিট দিলাম। এই যে এবার 2 সেকেন্ড পরে আমাদের স্ট্যাটাস 200 এবং মেসেজ লগ ইন সাকসেসফুল এসেছে। তো এইভাবে কিন্তু আমরা চাইলেই আমাদের যে সার্ভার রেসপন্সের ইরোর বা রেসপন্সের সাকসেসের উপর ভিত্তি করে আমরা একটা কিছু করতে পারি। মেইনলি এখানে টার্গেট ছিল কি, সেট ইরোর, যেহেতু তো আমরা ওই ইরোর গুলোকে এভাবে এফিশিয়েন্টলি হ্যান্ডেল করতে পারি। তো এরপরে আছে দিস মেথড, আচ্ছা এরপরে আছে শুড ফোকাস ডাজ নট ওয়ার্ক when an input has been disabled। তো এটা আমরা একটু পরে দেখবো, একটু পরে দেখছি। তারপরে this method will set is valid form state to false। অর্থাৎ এই যে কি আছে এখানে যে is valid, এই is valid কে কি করে, সে ফলস করে দেয় নর্মালি, কারণ এটা তো আমরা জানি যে এটা ফোর্স করে, কারণ যেহেতু এটা সেই ইরর হচ্ছে তার মানে সে ফর্ম স্টেটকে ফলস বানাতে হবে, এটা চেষ্টা করে। এবং ওইখানে গিয়ে কিন্তু এই যে রেজিস্টারের সাথে তার কনফ্লিক্টটা হয়। রেজিস্টার কি করে, মানে ওরা এই যে ফর্মটা ভ্যালিড কি ভ্যালিড না, এটা কিসের মাধ্যমে কন্ট্রোল হয় আমরা জানি, ফর্ম স্টেটের মাধ্যমে। ফর্ম স্টেটের মধ্যে কি আছে, ইজ ভ্যালিড, সে ইজ ভ্যালিড এর মাধ্যমে ইজ ভ্যালিড এর কাছে কে যায়, মানে ফর্ম স্টেটটা ধরলাম পুরা ফর্মের স্টেট। তো এই পুরা ফর্মের স্টেটের মধ্যে
ভ্যালিড কি ভ্যালিড না, সে হচ্ছে এই দায়িত্বটা পালন করে যে ফর্ম ভ্যালিড কি ভ্যালিড না, সে এটার দেখাশোনা করবে। এখন যখন আমরা সেট ইরর করছি, সে বলল যে ইজ ভ্যালিড তো ফলস, এখন রেজিস্টার বললো যে না না ইজ ভ্যালিড তো ঠিক আছে। তো তখন কি করবে, ইজ ভ্যালিড তো কার কথা শুনবে, নর্মালি বাই ডিফল্ট কার কথা শুনে, সে রেজিস্টারের কথা শুনে। যদি রেজিস্টার বলে যে ইজ ভ্যালিড ট্রু, তাহলে ট্রু, আর যদি ফলস বলে ফলস। কিন্তু সে এই যে সেট ইরর, সে কি বলে সবসময় সে নিয়ে যাবে যে না না ফর্ম স্টেট ফলস, ফর্ম স্টেট ফলস লজিক্যালি। However, it's important to be aware that isValid will always be derived from the validation result of your input registration rules or schema result. So এটা ওই যে বলছে যে আমরা তো জানি যে isValid সে কি, সে হচ্ছে খুব ডাইনামিক, সে কি করে মানে সময়ে সময়ে তার ভ্যালু পরিবর্তন হয়, কিসের উপর ডিপেন্ড করে, অলওয়েজ বি ডেরাইভড ইনপুট, ইউজার যে ইনপুট লিখছে, সাপোজ আমি এখানে যাই, এখানে আমি যদি এখানে তো এটা এখন অন সাবমিট দেওয়া, এখানে হচ্ছে আমরা যদি এখানে চলে যাই ইউজ ফর্মের মধ্যে চলে যাই, ইউজ ফর্মের মধ্যে এখানে কিন্তু মোড দেওয়া নেই। আমরা যদি এখানে বলি যে মোড হচ্ছে অন চেঞ্জ, এটা যদি দিয়ে রাখি, তো আচ্ছা এখানে আচ্ছা এখন এখানে কোনো ভ্যালিডেশন নেই, এই জন্য হয়তো এরকম সমস্যা দেখাচ্ছে। নিচের দিকে চলে যাই, তো রিকোয়ার্ড ইউজার নেম ইজ রিকোয়ার্ড। আচ্ছা এবার আমরা যদি এখানে যাই, এবার এখানে দেখাবো যে ইউজার নেম ইজ রিকোয়ার্ড, কারণ কি আমরা অন চেঞ্জ মানে চেঞ্জ করার সাথে সাথে এটা চেঞ্জ হচ্ছে। তো এই যে ইজ ভ্যালিড, তো এখন কি ইজ ভ্যালিড কিন্তু এই যে 2 মিনিট পর পরই মানে প্রতি সেকেন্ডে সেকেন্ডে ইউজার ইন্টারাকশনে চেঞ্জ হচ্ছে, কখনো ট্রু কখনো ফলস, কখনো ট্রু কখনো ফলস। কিভাবে আমরা চেক করি, এখানে একটু দেখি, কনসোল লক করি আমরা, যে ইজ ভ্যালিড এটাকে আমরা নিয়ে আসি, ভ্যালিড এটাকে নিয়ে আসি, এবং এটা আসবে কোথা থেকে, আমাদের ফর্ম স্টেট থেকে ইরোর্স আছে, ইজ ভ্যালিডটা এখান থেকে আসবে। এবার আমরা একটু রিফ্রেশ দিই, রিফ্রেশ করে যে ফলস, নর্মালি ফলস আছে ইনিশিয়ালি। সো এবার আমরা এখানে দেখি ফলস ট্রু, দুইটাই কি ছিল আমাদের দরকার ছিল, যখন আমরা ইনিশিয়ালি এটা ফলস আসছে। সো এইটা আবার এখানে আবার অনেক ব্যাপার আছে যে এখানে আমাদের ডিফল্ট ভ্যালুস একটা প্রয়োজন হয়, তো সেটাও আবার দেওয়া দরকার যদি আমাদের মানে একটা এটাকে এই যে ইজ ভ্যালিড এবং এইগুলোকে হচ্ছে মানে এফিশিয়েন্টলি আমরা যদি মেনটেন করতে চাই আর কি, সেক্ষেত্রে। তো আমরা যদি এখানে জাস্ট কোনো কিছু না দিয়ে জাস্ট এখানে বললাম যে আচ্ছা ঠিক আছে, এখানে বেসিক এটা ফাঁকা আছে, তো ফাঁকা থাকার পরে আমরা কি করব, এখানে চলে যাই, এই যে এরকম আছে এখন। সো এখানে আমরা যদি দেই, এখানে ঠিক আছে, সাবমিট করতে গেলে এটা কিন্তু ফলস দেখাবে, ইজ ভ্যালিড ফলস। যখন এটা আমরা ট্রু করে দেব, এটা ট্রু মানে কোনো কিছু দিব, তখন এটা ট্রু হয়ে যাচ্ছে আমাদের ভ্যালিডেশন স্কিমার উপর ডিপেন্ড করে। তো ইজ ভ্যালিডটা চেঞ্জ হয়, ঠিক আছে। সো এই জিনিসটা আমাদেরকে অবশ্যই মাথায় রাখতে হবে। আচ্ছা এরপরে আমাদের যে অংশটা ছিল সেটা হচ্ছে যে ডিসেবলড এর একটা ব্যাপার আছে। এখন এই যে এখানে আমি একটু দেখাই, রিফ্রেশ করি, আমি যদি এখানে কোনো কিছু না দিয়ে যাই, তখন আমরা কিন্তু জানি যে আমাদের ফোকাস এই রিঅ্যাক্টিভ ফর্মে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে ও যেই ইরোর ফিল্ড গুলো আছে আমাদের প্রথম ক্রাইটেরিয়া, আবারও বলি প্রথম ক্রাইটেরিয়া হচ্ছে যে ফিল্ড গুলো অবশ্যই রেজিস্টার্ড থাকতে হবে, প্রথম ক্রাইটেরিয়া। ওকে রেজিস্টার্ড পেলাম, রেজিস্টার্ড মানে কি, মানে এই যে রিঅ্যাক্ট হুক ফর্ম দিয়ে রেজিস্টার করা, আচ্ছা এটা পেলাম। এরপরে যদি এটার মধ্যে কোনো রিকোয়ারমেন্ট থাকে তো এটা চেক করবে, আচ্ছা যদি থাকে সেটা কি পাস হইলো কি হয়নি। এমন ইরোরওয়ালা, ধরলাম আমাদের ইরো করেছি 3টা ফিল্ডে, তো এমন ইরোরওয়ালা 2টা বা 3টা ফিল্ডের যে প্রথম যে ফিল্ডটাতে ইরোর হয়েছে এই ফিল্ডটাতে সে ফোকাস করবে, ঠিক আছে। তো এই ফোকাসটা করার পরে সে কি করবে, যে এখানে এই যে এরকম আমি আমি এখানে রিফ্রেশ দেই, রিকোয়ার্ড মানে সাবমিট করতে গেলাম, এই যে প্রথম ফিল্ডটা, এই দুইটাতে ইরর আসছে, প্রথম ফিল্ডটাতে সে ফোকাস করে আছে, এটাই বলা হচ্ছে। তো এই জায়গায় গিয়ে আমরা এখান থেকে এগুলো দেখতে পারি। ফাইন, এখন আমরা এখানে কি দেখলাম যে সে কি করবে,
should focus does not work when an input has been disabled. এখন এটা ওই যে ফোকাস করাটা এটা হচ্ছে রিঅ্যাক্ট হুক ফর্মের বেসিক একটা বিহেভিয়ার। সো এইখানে আমরা যদি এটাকে ইনপুটটাকে ডিসেবলড করে দেই তখন কি হয় দেখি। এবার কিন্তু দুইটাই ইরর। এবার আমরা সাবমিট করি, এবার কিন্তু সে এটাতে ফোকাস করছে না, ঠিক আছে? সো এটাতে ফোকাস করছে না, কিন্তু এটা কিন্তু বিল্ট ইন ইররের কারণে, ঠিক আছে? এখন আমরা একটা কাজ করি, বিল্ট ইন ইরর যেহেতু এখানে আছে ওই জন্য ফোকাস করছে না। দেখেন আমরা কিন্তু আমাদের এখানে কিন্তু ফোকাস নাই। কারণ ফোকাস নাই কেন? কারণ এটাতে ইউজার ইন্টারেক্টই করবে না, তো এটাতে ফোকাস করে তো লাভ নেই, এটা ডিসেবলড। তো এখানে আমরা কি করি যে এইখান থেকে যে নর্মাল রেজিস্টারের মাধ্যমে এই যে যেটা ছিল ক্রাইটেরিয়াটা সেটা আমরা তুলে দিলাম। রিফ্রেশ করি, এবার ক্লিক করি, এখানে কিন্তু আমাদের রিকোয়ারমেন্ট আসছে। এবার কিন্তু এখানে কি আসছে? ফোকাস হচ্ছে। এইখানে ফোকাস হচ্ছে কেন? এই যে এখানে এটা ডিসেবল হওয়ার কারণে শুড ফোকাস ওইটা এখানে ফোকাস করবেন না। সে ইন্টেলিজেন্ট এতটুকু যে সে বুঝে যে ওটা যদি ডিসেবল থাকে তাহলে এটা বাদ দিয়ে পরেরটাতে আমরা ফোকাস করব। সো এইভাবে আপনি এফিশিয়েন্টলি রিঅ্যাক্ট হুকের মাধ্যমে এই কাজগুলো করতে পারবেন। এবং ও বলছে শুড ফোকাস ডাজ নট ওয়ার্ক, এটা কখন? এটা এই ডিসেবল থাকা অবস্থায় কাজ করবে না। এবং এটা কখন হয়? ইরোরের ক্ষেত্রে। তো সেট ইরোর, আপনি যেহেতু ম্যানুয়ালি একটা ইরোর তো সেট করছেন, তো এটা আপনার জানা প্রয়োজন। এবার আছে দেয়ার আর সার্টেন কিওয়ার্ডস দ্যাট নিড টু বি অ্যাভয়েডেড টু প্রিভেন্ট কনফ্লিক্ট উইথ টাইপ চেকিং। দে আর টাইপ অ্যান্ড টাইপস। সো আমরা এই যে টাইপ আর টাইপ এই দুইটা কিওয়ার্ডকে খুব কনসার্নের সাথে ইউজ করব, কারণ এটা অ্যাকচুয়ালি মানে টাইপ চেকিং এর ক্ষেত্রে কনফ্লিক্ট তৈরি করতে পারে। আমরা যদি নিচের দিকে চলে আসি, এখানে একটু নিচের দিকে চলে আসবো, এখানে সিঙ্গেল ফিল্ড এরর আছে। এই এক্সাম্পলটাতে ওই জিনিসটা দেখানো হয়েছে। তো আমরা এখান থেকে একটু সিঙ্গেল ফিল্ড যে এররটা আছে সেটাকে ওপেন করে ফেলি। এখানে আমরা কি দেখছি? দুইটা এক্সাম্পল মানে দুইটা টাইপের ইরর আছে একটা ফিল্ডের মধ্যে। এই জায়গায় আমরা কিন্তু এই ইররটা দিচ্ছি ইউজ হুকের মাধ্যমে। এখন রিঅ্যাক্ট হুক ইউজ হুক দেখে আপনার ভয় পাবেন না, এটা অ্যাকচুয়ালি রিঅ্যাক্ট থেকেও আপনি কল করতে পারেন, অথবা আমরা যদি চাই যে নর্মালি এটাকে কেটে দিয়ে আমরা জাস্ট রিঅ্যাক্ট থেকে এটা ইম্পোর্ট করে নিয়ে আসবো, ওটাও পারি। সো এটা কি করছে যে ইনিশিয়াল রেন্ডারেই সে দুইটা ইরর সেট করে দিচ্ছে টাইপস। সো টাইপস যদি মাল্টিপল হয় তখন আমরা কি করব? যে মাল্টিপল দিব, আমরা রিকোয়ার্ড দিব, মিনিমাম লেন্থ দিব। আর যদি একটা হয় তখন আমরা একটা টাইপ দিব। এটাই হচ্ছে ডিফারেন্স। এইখানে আমরা যদি যাই, আমাদের এখানে ছিল এই যে টাইপ সার্ভার একটা দিয়েছিলাম আমরা, তাই না? আর এই জায়গায় আমরা কি দিচ্ছি? আমরা একটা ইনপুট ফিল্ডে আমরা দুইটা ধরনের টাইপ দিয়ে দেখছি। এটা হচ্ছে টাইপস। সো এই হচ্ছে এইখানে এটাই বলা হচ্ছে যে এই দুইটা কিওয়ার্ড নিয়ে আমাদের একটু বেশি সতর্ক হওয়া লাগবে। এরপরে বাকি যেই অংশটা আমরা বাদ দিয়ে গেছিলাম সেটা হচ্ছে সেট এরর। এটা হচ্ছে কি রুট। এখানে কি বলছি? ইউ ক্যান সেট এ সার্ভার অর গ্লোবাল এরর উইথ রুট as the key. This type of error will not persist with each submission. তো এখানে এটার মানেটা কি? এটার মানে হচ্ছে যে আমরা একটা জিনিস তো আমরা জানি যে আমাদের যে ইরর স্ট্যাটাস, সার্ভারের ইরর অনেক ধরনের হতে পারে। একটা হচ্ছে আমাদের যে ভ্যালিডেশন এরর, যে আমাদের কোনো একটা ইউজার নেম সে চেক করে দেখেছে সার্ভারে গিয়ে যে সেটা ডাটাবেজে অবস্থিত যে ভ্যালু নেম মানে ভ্যালুগুলো আছে ইউজার নেম বা পাসওয়ার্ড সেগুলোর সাথে মিলে না, সেটা হচ্ছে ভ্যালিডেশন এরর। কিন্তু আরেকটা আছে সেটা হচ্ছে গ্লোবাল এরর। ধরেন আমার সার্ভারটা বা ব্যাকএন্ডটা কোনো একটা কারণে ডাউন হয়ে আছে, তো আমার রেসপন্সটা সার্ভার পর্যন্ত গিয়ে দেখলো যে আসলে সার্ভারটা ডাউন। তো সেই ক্ষেত্রে কি হলো যে আমরা একটা এরর দিলাম যে না সার্ভার ব্যাড রিকোয়েস্ট, বা এরর একটা এমন এরর যে সার্ভার ওয়ার্ক করছে না, এরকম কিছু। সো এগুলো তো আসলে ভ্যালিডেশন এরর না, এগুলো হচ্ছে সার্ভারের কোনো ত্রুটিগত এরর। এটা হচ্ছে সার্ভার এরর, একটা গ্লোবাল এরর। সো ওই এরর গুলো দেখাতে আমরা এই যে এই রুট জিনিসটাকে ব্যবহার করতে পারি।
আমরা এখান থেকে একটা এক্সাম্পল দেখে আসি। আমাদের এই এক্সাম্পলটাতে যদি চলে আসি, এটা হচ্ছে আমাদের গ্লোবাল এররের একটা এক্সাম্পল। এখানে যেটা করছি আমরা, যে আমরা চেক করছি, যদি এটা ম্যানুয়ালি চেক করছি, যে আমাদের পোর্ট, যদি পোর্টটা 8080 হয়, তখন এরকম একটা রিটার্ন স্ট্যাটাস রিটার্ন করবে সার্ভার। আর এটা যদি হয় তখন এরকম, আর এটা যদি হয় তখন এরকম। তো এই কিছু কন্ডিশন দিয়ে রাখলাম। আর এরপরে আমরা এখানে জাস্ট সাবমিট করার পরে যেই রেজাল্ট আসছে, সেই রেজাল্টের ভিত্তিতে আমরা এখানে দেখাচ্ছি। আর এখানে কি আছে, এখানে ইউজার নেম পাসওয়ার্ড আছে, এবং শেষে একটা পোর্টের ব্যাপার আছে। পোর্টটা আমরা আপাতত মনে রাখতে পারি যে একটা এপিআই এর মতো। এটা আমরা মনে করে নিতে পারি যে আমাদের পোর্টটা হবে একটা এপিআই এর মতো। আমরা এগুলো একটু বন্ধ করে দিচ্ছি, অন্যান্য উদাহরণগুলো। সো এই পোর্টটা আমরা কি ধরে নিলাম, এপিআই এর মতো, যে আমরা এপিআইটা ঠিকঠাক দিলে এরকম আসবে, না হলে এরকম আসবে না। সাপোজ তো আমরা এখানে একটা ইউজার নেম দিলাম এবং আর একটা পাসওয়ার্ড দিলাম কিছু একটা, এবং এখানে পোর্ট 8080 দিলাম প্রথমে, আর সাবমিট করলাম। এখানে দেখাচ্ছে সাবমিট লগ ইন সাকসেসফুল, ফাইন। এরপরে আমরা কি করলাম, যে আমরা এখানে পোর্টটা চেঞ্জ করে দিলাম। সাপোজ পোর্টটা একটা র্যান্ডম কোনো একটা কিছু দিলাম, সাবমিট করলাম। এখানে বলছে যে ব্যাড রিকোয়েস্ট ইনভ্যালিড পোর্ট। সো এটা একটা বিষয়। আর এরপরে যদি আমরা আসি, যে আমাদের দিলাম যে 4000, সাবমিট করলাম, অ্যাক্সেস ডেনাইড। মানে আমরা ওইখানে অ্যাক্সেস করতে চাচ্ছি যে কোনো একটা পেজে বা একটা প্রোটেক্টেড রাউটে, তো সেই জায়গার অ্যাক্সেসটা আমাদের ডেনাই করছে। এখানে মানে এখানেও ভ্যালিডেশন হচ্ছে, বাট ওই লেভেলের ভ্যালিডেশন হচ্ছে না, এটা গ্লোবাল মানে ইরোর একটা। তো সেই ধরনের ইরোর সেট করতে চাইলে আমরা রুট ডট সার্ভার ইরোর বা রুট ডট যেই নামটা আমরা দিতে চাই সেটা আমরা দিয়ে কাজ করতে পারি। তো এইখানে এই জিনিসটাই বলা হচ্ছে